শত্রুর জ্বালায় আমরা জেরবার। শত্রু নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে, নানাভাবে আমাদেরকে উদ্বিগ্ন করছে, নানাভাবে আমাদেরকে হ্যারেস করার চেষ্টা করছে। শত্রু নানাভাবে ডিস্টার্ব করছে। আপনি অফিসে যাচ্ছেন, অফিসে ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, ফোন কলসের মাধ্যমে আপনাকে থ্রেট করছে, আপনাকে বাড়িতে এসে থ্রেট করে যাচ্ছে, তোকে দেখে নেবো, তোকে বুঝে নেবো, তোকে হ্যান করবো, ত্যান করবো, বিভিন্নভাবে শত্রু মানে আপনাদেরকে উদ্বিগ্ন করে করে আপনাদেরকে হয়তো একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদি এই টোটকাটি সঠিকভাবে করে ফেলতে পারেন তাহলে আপনারা অতি অবশ্যই শত্রুর জ্বালা থেকে নিষ্কৃতি পাবেন। একদিন একটি চিলের ডিম মুরগির বাসায় পড়ে যায় এবং সে মুরগিদের সঙ্গেই বড় হতে থাকে। বড় হতে হতে সে মুরগির দানা খায়, মুরগিরা যে দানা খায়, একদিন খেতে খেতে সে দেখছে যে আকাশ দিয়ে একটি চিল উড়ে যাচ্ছে। তখন সে একটা মুরগিকে বলে যে দেখো, আকাশ দিয়ে একটা চিল উড়ে যাচ্ছে, সে কত সুন্দর উঠতে পারছে। তখন সেই মুরগি সেই চিলের বাচ্চাটিকে বলে তুমি উঠতে পারবে না, কারণ তুমিই তো মুরগি, তো সেক্ষেত্রে ওটা তোমার স্বপ্ন না। তাই এক্ষেত্রে আমাদেরকে কি বোঝা উচিত যে আমাদের ভেতরকার যে শক্তি তার সঙ্গে নিজেদের পরিচয় ঘটানো দরকার। তাতেই আপনি বুঝতে পারবেন যে আপনি চিল হয়ে আকাশে উড়বেন নাকি মুরগি হয়ে সেই মুরগির দানা খাবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের শত্রু দমন। হ্যাঁ, শত্রুর জ্বালায় আমরা জেরবার। শত্রু নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে, নানাভাবে আমাদেরকে উদ্বিগ্ন করছে, নানাভাবে আমাদেরকে হ্যারেস করার চেষ্টা করছে, নানাভাবে আমাদেরকে লাইফে একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শত্রু। কি করলে সেই শত্রুর হাত থেকে আমরা পুরোপুরি রেহাই পাবো, কি করলে সেই শত্রুর জ্বালা থেকে আমরা নিষ্কৃতি পাবো, তারই একটা ভয়ঙ্কর এবং পাওয়ারফুল, খুবই মারাত্মক একটি টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব। যদি এই টোটকাটি সঠিকভাবে করে ফেলতে পারেন তাহলে আপনারা অতি অবশ্যই শত্রুর জ্বালা থেকে নিষ্কৃতি পাবেন। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তো শত্রু দমন, শত্রু নানাভাবে ডিস্টার্ব করছে। আপনি অফিসে যাচ্ছেন, অফিসে ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, ফোন কলসের মাধ্যমে আপনাকে থ্রেট করছে, আপনাকে বাড়িতে এসে থ্রেট করে যাচ্ছে, তোকে দেখে নেবো, তোকে বুঝে নেবো, তোকে হ্যান করবো, ত্যান করবো, বিভিন্নভাবে শত্রু মানে আপনাদেরকে উদ্বিগ্ন করে করে আপনাদেরকে হয়তো একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি কোনো রকম লিগাল স্টেপ নিতে পারছেন না, কেননা শত্রু আপনার থেকে ক্ষমতার দিক থেকে প্রতাপশালী, সে আর্থিক ভাব দিয়ে প্রতাপশালী, তার সোর্স প্রচুর আছে, পাওয়ার প্রচুর আছে, সে বিভিন্ন ভাব থেকে সে আপনার দিক থেকে প্রচুর এগিয়ে। আপনি কোনোভাবেই কিন্তু তার সঙ্গে পেরে উঠছেন না। কিন্তু এবার পেরে উঠবেন কি করে? যদি এই টোটকা আমি যে দুটো দেবো, যদি ভালো করে যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে এক্ষুনি কিন্তু আপনারা সেই শত্রুকে দমন করে সেই শত্রুর ওপর বিজয় পতাকা গেড়ে দিয়ে চলে আসতে পারবেন। আপনাদের ধ্বজা উঠবে শত্রুর দেহের ওপর। হ্যাঁ, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা আমি দেবো। কি করবেন? যে কোনো অমাবস্যার দিন এই ক্রিয়াটা করতে হবে। যে কোনো অমাবস্যার দিন, যে কোনো দিন করলে হবে না, শুধুমাত্র অমাবস্যার দিনেই ক্রিয়াটি করতে হবে। একটা পাতি লেবু বাজার থেকে কিনে আনবেন, কিনে এনে তার মধ্যে একটা কালো মার্কার দিয়ে কি লিখবেন? রিং। রিং শব্দটি 5 বার লিখবেন। পাতিলেবু রিং রিং করে 5 বার পরপর লিখবেন। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পর একটা কালো কাপড়ের মধ্যে সেটিকে মুড়বেন। মুড়ে একটা পেরেককে গরম করবেন। পেরেককে গরম করে সেই শত্রুর নাম উচ্চারণ করতে করে যাতে আপনার শত্রু পুরোপুরি শেষ হয়ে যায়, শত্রু পুরোপুরি ধ্বংস হয়ে যায়, শত্রু একদম পুরোপুরি আপনার পুরো নিঃশেষ হয়ে যায়, মানে খুবই ঘৃণার সহিত, মানে যে আপনাকে ডিস্টার্ব করছে, যে আপনার লাইফটাকে পুরো হেল্প করে দিয়েছে, তো তার প্রতি তো আপনার তো একটা তো রাগ তো জন্মাবেই। তাহলে কি করবেন? আস্তে আস্তে সেই শত্রুর নাম বলতে বলতে সেটিকে পুরোপুরি পেরেকটিকে লেবুর এফোর ওফর করে দেবেন। করে দিয়ে সেই পেরেক এবং লেবুটিকে একটি আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে যে ছাই ভস্যটা হবে বা যে দ্রব্যটা হবে, পেটটা তো পুরোটা ছাই হয়ে যাবে না, পুরো যেটা হবে সেটাকে নিয়ে গিয়ে কোথাও বাইরে কোনো নির্জন জায়গায় গিয়ে সেটিকে পুঁতে দিয়ে চলে আসবেন। ব্যাস, আপনার কাজ শেষ। যবে এই ক্রিয়াটি করবেন, যে অমাবস্যায় এই ক্রিয়াটি করবেন, তার ঠিক প্রতিপদ থেকেই দেখবেন, অর্থাৎ তার পরের দিন থেকেই দেখবেন শত্রুর জীবন আস্তে আস্তে কী করে নরকে পরিণত হয়ে যায়। শত্রু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। শত্রুর লাইফে এমন এমন সমস্যার সৃষ্টি হবে, এমন এমন তার জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে যে আস্তে আস্তে কিন্তু সে আপনার সঙ্গে যে শত্রুতা করবে, সেই শত্রুতা করার তার মনোভাবাপন্নই থাকবে না। আস্তে আস্তে তার লাইফটা পুরোপুরি ডিস্ট্রয়ের দিকে চলে যাবে। আর আসছি নেক্সট নম্বর প্রয়োগে। নেক্সট নম্বর প্রয়োগে কি? আমার স্কিনে একটি যন্ত্রম যাচ্ছে, সেই যন্ত্রমটিকে কালো মার্কার পেন দিয়ে কোনো ভোজ্যপত্রে আঁকবেন। ভোজ্যপত্রে আঁকা হয়ে গেল, একটি যে ভোজ্যপত্র দশকর্মা দোকানে গেলেই দিয়ে দেবে, সেই যন্ত্রটিকে আঁকবেন। আঁকার পর নিচের দিকে করে শত্রুর নামটা লিখবেন। লিখে সেই যন্ত্রটিকে মোড়াবেন। মুড়িয়ে আপনার বাড়ির যে দক্ষিণ দিকে মুখ করে আপনি ছাদে চলে যাবেন। ছাদে দক্ষিণ দিক হতে পারে, বা যদি ছাদ না থাকে বাড়ির বাইরে কোথাও চলে যাবেন, কিংবা আপনার বাড়ির ব্যালকনিতে চলে যাবেন। গিয়ে দক্ষিণ দিকে মুখ করে সেটিকে জ্বালাবেন। জ্বালিয়ে দেওয়ার পর যে ছাইটা হবে, সেই ছাইটা
ফু দিয়ে উড়িয়ে দেবেন। এবং যখন ছাইটাকে ফু দিয়ে ওড়াবেন তখন মনে মনে ভাববেন যে ইউনিভার্স যেন আপনার শত্রুকে পুরোপুরি দমন করে দেয়, শত্রুর জীবনটা যেন আস্তে আস্তে শেষ হয়ে যায়, সে যাতে কোনোভাবেই আপনার সঙ্গে আর শত্রুতা করার মনোভাব যাতে না রাখে, তার লাইফ যাতে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, এটা ভাবতে ভাবতে সেই ছাইটিকে পুরোপুরিভাবে আপনি উড়িয়ে দেবেন। উড়িয়ে দেওয়ার পর থেকেই দেখতে পাবেন অ্যাকশান, অর্থাৎ শত্রুর জীবন আস্তে আস্তে পুরোপুরি শেষ হয়ে যাবে, শত্রুর জীবন আস্তে আস্তে ধ্বংসে পরিণত হয়ে যাবে, শত্রু আর কোনোভাবেই আপনার সঙ্গে কোনো শত্রুতা করার সময়টুকু পাবে না, তার জীবন আস্তে আস্তে পুরোপুরি নরকে পরিণত হয়ে যাবে। এই দুটি যে টোটকা আমি আপনাদেরকে দিলাম, এই দুটি টোটকা করে দেখবেন, অসাধারণ এবং অসামান্য রেজাল্ট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে। শুধুমাত্র করে ফেলতে পারলেই আপনারা কিন্তু কাজের সুফল পাবেন। শুধুমাত্র সঠিকভাবে একটু ভুল করবেন না, ভুল না করে এই ভিডিওটিকে অনেকবার ধরে দেখে যদি সঠিকভাবে করতে পারেন, সঠিক আত্মবিশ্বাসের সহিত যদি কাজটা করতে পারেন, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই টোটকার কিন্তু সুফল পেতে বাধ্য। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আবার অন্য কোনো দিন হাজির হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।